আসসালামু আলাইকুম। নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কত বেতন বাড়তেছে তার একটা মোটামুটি ধারণা দিচ্ছে বিভিন্ন পত্রিকা। আসুন সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। যে নতুন পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন কত হচ্ছে। বিভিন্ন পত্রিকার মতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আসলে দ্বিগুণ হচ্ছে। সেই দ্বিগুণটা কীরকম? সরকারি কর্মচারীদের জন্য বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর কার্যক্রম শুরু করেছে কমিশন। তো আগামী 6 মাসের মধ্যে তারা একটি নতুন স্কেল সুপারিশ করবে এবং এখানে মনে রাখতে হবে যে কত টাকা আসলে বাড়তেছে। জাতীয় বেতন কমিশন একজন সদস্য জানায়, তিনি আসলে নাম প্রকাশ করতে চাননি, 10 বছর পর কমিশন গঠন হয়েছে, এ সময় মূল্যস্ফীতি অনেক বেড়েছে, মূল্যস্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে। তো এইটাকে তারা প্রাধিকার দিচ্ছে যে মূল্যস্ফীতি বিবেচনায় সুপারিশ করা হবে। তিনি আরও জানান, এখন যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন গ্রেড 12:1, 10:1 এবং 8:1 অনুপাত নিয়ে যেসব আলোচনা চলছে সেসব বিষয়ে কমিশনের নজর আছে। এগুলো বিবেচনা করে বর্তমানে থাকা 20টি গ্রেড ভেঙে কমিয়ে বেতন অনুপাত সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনের। তো বেতন গ্রেড ভাঙতেও পারে আবার নাও পারে, সেই বিষয়টা তারা আলাপ আলোচনা করবে এবং কত ইস্টু হবে, অর্থাৎ 1:4 হবে কি না। 1:4 নিয়েই তো মূলত আন্দোলনটা চলতেছে এবং দীর্ঘদিনের দাবি সর্বনিম্ন 35,000 টাকা স্কেলের বেতন। তো বর্তমান স্কেলে মূল বেতনে নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে ইঙ্গিত দেন ওই সদস্য। বর্তমান যে স্কেল আছে সেটার দ্বিগুণ হবে, দ্বিগুণ হতে পারে। যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে 1,56,000 টাকা প্রথম গ্রেড। তো সেইটার একটা খসড়া আমি আপনাদেরকে দেখাই। এটা জাতীয় বেতন স্কেল 2015, আপনারা দেখতে পারতেছেন 78,000 টাকা, এবং একটা খসড়া তৈরি করা হয়েছে জাতীয় বেতন স্কেল 2025 প্রস্তাবিত। ঠিক আছে, তো এখানে যে জাতীয় বেতন স্কেল আপনারা দেখতে পারতেছেন গ্রেড 1, সেটা হলো 78,000 টাকা। এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আসলে কত দাঁড়াচ্ছে? 1,56,000 টাকা। এইভাবে 20টি গ্রেড আছে। তো 20টি গ্রেডে তাদের হিসাব অনুযায়ী, অর্থাৎ এই যে কালের কণ্ঠ, যুগান্তর, তারা যে নিউজটা করেছে তাদের হিসাব অনুযায়ী যেটা হচ্ছে, এবং 20তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন 16,500 টাকা। তো 16,500 টাকা কীভাবে আসতেছে? এই যে 8,250 টাকা, এটা 2 দিয়ে গুণ করেন তাহলে 16,500 টাকা চলে আসবে। তো প্রত্যেকটা গ্রেডে, যতটা গ্রেড আছে প্রত্যেকটা গ্রেডে আমি এখানে উল্লেখ করেছি। প্রত্যেকটা গ্রেড দেখেন, জাতীয় বেতন স্কেল 2015 একটা নির্ধারিত তো বেতন, এর হলো বেসিক, অর্থাৎ আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে বেসিক। এই যে 66,000, 56,500 এগুলো হলো বেসিক শুরু হবে, এবং তারপর থেকে 5% ইনক্রিমেন্ট সহ একটা নির্দিষ্ট হারে যে বেতনটা অর্থাৎ গ্রেডটা শেষ হবে। এইভাবে মূলত জাতীয় বেতন স্কেল 2015 চালু করা হয়েছিল। তো সেটাকে জাস্ট অনুসরণ করবে মনে হচ্ছে এবার ন্যাশনাল পে স্কেলের যে ইয়েটা, সেখানে যেটা হবে সেটা হচ্ছে যে দেখেন 20তম গ্রেড সেটা হচ্ছে 16,500, এবং তৃতীয় শ্রেণী কর্মচারী শুরু হচ্ছে 16তম গ্রেডে। তো 16তম গ্রেডে 9,300 যার বেতন, তার হয়ে যাবে 18,600 টাকা, তার বেসিক শুরু হবে। তো 18,600 টাকা বেসিক শুরু হয়ে আরও অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে, যেমন শিক্ষা ভাতা, বাসা ভাড়া, চিকিৎসা, এইগুলো আসলে কত পার্সেন্ট হবে? বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে চিকিৎসা ভাতা আসে 1,500, শিক্ষা ভাতা আছে 500, 2 সন্তানের ক্ষেত্রে 1,000, আর হচ্ছে বাসা ভাড়া বিভিন্ন শহর ভেদে, অর্থাৎ ঢাকা শহরের ক্ষেত্রে এটা আছে মনে হয় 65%, অন্যান্য ক্ষেত্রে 50 থেকে 45% বা 40% এই ধরনের আছে। তো এইটা একটু বাড়বে, চিকিৎসা ভাতা বাড়বে, শিক্ষা ভাতা বাড়বে, বাসা ভাড়া ভাতা বাড়বে। এই ভাতাগুলো বাড়লে টিফিন ভাতা আছে যেখানে মোটে 200 টাকা দিচ্ছে, যাতায়াত ভাতা দিচ্ছে 500 টাকা, তো কোনো কোনো ক্ষেত্রে 300 টাকাও দিচ্ছে। তো এই জিনিসগুলো বাড়তেছে। এই জিনিসগুলো বাড়ার ফলে আপনার বেতনটা আসলে কত হবে, অর্থাৎ আপনি বলতেছেন পে ফিক্সেশন। আপনি আপনার পে ফিক্সেশনটা কিভাবে করবেন সেটা হচ্ছে মূল ফ্যাক্ট। আপনার বেসিকটা যদি আপনি বুঝতে পারেন যে আপনার বেসিক এত, তবে এখানে একটা কথা আছে, এই কথাটা হচ্ছে যে 5% ইনক্রিমেন্ট তো এখানে লাগতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ এটা কিন্তু শুরু। 18,600 টাকা, আমি তৃতীয় শ্রেণী কর্মচারী 16 গ্রেডের কথা বলতেছি। 18,600 টাকা এটা জাস্ট একটা শুরু, এরপরে 5% করবেন, তারপরে 5% করবেন, অর্থাৎ আপনার চাকরি যদি এখন 10 বছর 15 বছর, অর্থাৎ বর্তমানে এই যে 2025 সালে জুলাই মাসে যে ইনক্রিমেন্টটা আপনি পেয়েছেন সেইটা আপনি হিসেব করে দেখেন, আপনি নিজেরটা নিজেই বের করতে পারবেন। আপনার কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো ভিডিও, ইউটিউব, ফেসবুক
কিচ্ছু দেখা লাগবে না, আপনি জাস্ট আপনার এই সূত্রটা মনে রাখলে আপনি বুঝতে পারবেন। দেখেন 16তম গ্রেড তার হচ্ছে 9,000 টাকা 300 টাকা থেকে শুরু হয়েছে, এবং সে যদি 8 বছর 9 বছর চাকরি করে তাহলে তার এখন আমি যদি 8 বছর বা 9 বছর ধরে রাখি তাহলে 13,780 টাকা তার হচ্ছে। তো এখান থেকে দেখেন এই ধাপ থেকে এই ধাপ যেটা এসেছে সেটা হচ্ছে 5% ইনক্রিমেন্ট, এখান থেকে এই ধাপ যেটা এসেছে সেটাও 5% ইনক্রিমেন্ট। এই হিসেবটা আপনারা জাস্ট মনে রাখবেন, অর্থাৎ এটা যদি 18,600 টাকা হয়, পরবর্তী তার 5% কত হবে, এইভাবে ধরে 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 আপনার যে এই যে এখানে এই পর্যন্তই আপনি একটা হিসাব করেন, খসড়া হিসাব, এটা আসলে চূড়ান্ত না, আপনি আপনার নিজেরটা এখনই বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, যদি এইটাই যদি হয়ে থাকে যে ডাবল হবে, বেসিকের ডাবল হচ্ছে, এটাই যদি হয়ে থাকে জাস্ট এটা করেন, দেখবেন আপনার বেতনটা আপনার সামনে চলে এসেছে। তো এটা করার ফলে জাস্ট 13,000 এই যে এই পর্যন্ত বা যা আসবেন, যেটা আপনার বছর যে বছর আপনি চাকরি করতেছেন সেটা হিসাব করে দেখেন, দেখলে দেখবেন যে চলে এসেছে। এটা জাস্ট হিসাব করেন, হিসাব করে এর সাথে বাসা ভাড়া ধরেন, আপনি একটা আনুমানিক ধরেন যে 45% আপনি এখন পাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে 40% সেটাকে আপনি 50% ধরেন। শিক্ষা ভাতা আপনি ধরেন এখন যেহেতু 500 টাকা দিচ্ছে সেটাকে 2,000 বা 1,500 ধরতে পারেন। চিকিৎসা ভাতা আপনি 2,000 থেকে 2,500 ধরতে পারেন। টিফিন ভাতা যেখানে আগে দিত 200 টাকা, সেটারে যদি টিফিন অবিক লাঞ্চ একসাথে করে যদি 1,000 টাকা করে দেয় সেটাই ধরেন। তো এইভাবে ধরে আনুমানিক একটা ধরে আপনি আপনার বেতনটা করে ফেলতে পারবেন, অর্থাৎ পে ফিক্সেশনটা আপনি নিজে নিজেই করতে পারবেন। তো এখানে আরও কিছু কথা বলা হয়েছে যে যেহেতু 20টি গ্রেড অবশ্যই ভাঙবে, তো 20টি গ্রেড আসলে না থাকার সম্ভাবনাই বেশি। এখানে বলেছে 20টি গ্রেড ভেঙে আনুপাত হারে সামঞ্জস্য করার চিন্তাভাবনা রয়েছে। বর্তমান স্কেলে মূল বেতন নতুন স্কেলের দ্বিগুণ হতে পারে বলে ইঙ্গিত দেন ওই সদস্য। তো এটা তো জাস্ট বললামই। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এটা খুবই ভালো কথা, অর্থাৎ এই সরকারের মেয়াদেই, সরকার তো আসলে সামনে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে 26 সালে একটা নির্বাচন হতে পারে, সেই নির্বাচন হলে মোটামুটি সরকার বিদায় নিবে। তো তার আগে অর্থাৎ জানুয়ারি অর্থাৎ ডিসেম্বরের ভেতরে যদি এটার একটা প্রজ্ঞাপন বা গেজেট হয়ে যাচ্ছে তাহলে মোটামুটি আপনার একটা পে স্কেল কিন্তু জারি হয়ে গেল। যেটাই দিক সরকার, কম দিক বেশি দিক, বাট একটা পে স্কেল কিন্তু হচ্ছে। সরকারি কর্মকর্তা এর পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে আক্ষেপ করা হবে না। প্রসঙ্গত সর্বশেষ 2015 সালে পে স্কেল ঘোষণা করা হয়। এই বেতন কাঠামোতে দেখা গিয়েছিল গ্রেড 1 195% অর্থাৎ 40,000 টাকা থেকে 78,000 টাকা বাড়ানো হয়। সর্বনিম্ন 201% বৃদ্ধি করা হয়, 4,000 টাকা থেকে 8,250 টাকা করা হয়। সেই সময়ের প্রেক্ষাপটে এই জিনিসটা করা হয়েছিল, বাট এখনকার প্রেক্ষাপট আলাদা। এখনকার মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম সব কিছুই চেঞ্জ হয়েছে, অনেক বেশি চেঞ্জ হয়েছে। এবং আরেকটা জিনিস বলেন, সম্প্রতি তিনি বলেন নতুন পে স্কেল 2026 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকেই কার্যকর হতে পারে। তো এই 3টা মাসের কথা তিনি সাধারণত বলেছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যদি ধরে থাকি, আমি জানুয়ারি ধরে থাকি, তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর মাসেই একটা প্রজ্ঞাপন বা গেজেট হবে। তার আগেই কমিশন তাদের রিপোর্ট পেশ করতে হবে। কমিশন অলরেডি এ সংক্রান্ত কাজ করতেছে, তারা তাদের জনবল বাড়িয়েছে, অনলাইন জরিপ শুরু হয়ে গেছে। সে অনলাইন জরিপের মাধ্যমে আপনি আপনার মতামত দিতে পারবেন 15 তারিখ পর্যন্ত, অক্টোবরের 15 তারিখ পর্যন্ত আপনি আপনার মতামত দিতে পারবেন। আপনি একজন সরকারি কর্মচারী হলেও দিতে পারবেন, সাধারণ নাগরিক হিসেবেও করতে পারবেন, অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে বা সংগঠনের পক্ষ থেকেও আপনি আপনার মতামত দিতে পারবেন। সেই মতামতে অনেক কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বেতন কাঠামো কীরকম হতে পারে। তো প্রস্তাবিত যে বেতন কাঠামো একটা খসড়া তৈরি করা হয়েছে, যেটা দ্বিগুণ বলা হচ্ছে, যে বর্তমান যেটা বেসিক আছে তার দ্বিগুণ হবে, সেই অনুপাতে আপনারা আপনার গ্রেড অনুযায়ী বেতনটা দেখতে পারবেন। এখানে প্রথম গ্রেড আছে 1,56,000, দ্বিতীয় গ্রেড 1,32,000, তৃতীয় গ্রেড আছে 1,13,000, চতুর্থ গ্রেড আছে 1,00,000 টাকা, পঞ্চম গ্রেড 86,000, ষষ্ঠ গ্রেড আছে 71,000, সপ্তম গ্রেড 58,000, অষ্টম গ্রেড 46,000। ভুল থাকলে হয়তো আপনারা একটু সংশোধন করে নিতে পারবেন। এটা হচ্ছে এটারই ডাবল করে এখানে বসানো হয়েছে, হয়তো ভুল থাকতে পারে, তাড়াহুড়ো করে করা হয়েছে যেহেতু। তো আমি এখানে 20তম গ্রেড 16,500, এবং যেহেতু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর অর্থাৎ 11 থেকে 20-এর ক্ষেত্রে যদি ধরি, তো 11তম গ্রেড আছে 25,000, এবং 12তম গ্রেড আছে 26,500, 13তম গ্রেড আছে 22,000, 14তম গ্রেড আছে 20,400, 15তম গ্রেড আছে 19,400, 16তম গ্রেড 18,600, 17তম গ্রেড 18,000, 18তম গ্রেড 17,600, 19তম গ্রেড আছে 17,000, 20তম গ্রেড 16,500 টাকা। তো
তো এটা মূলত একটা সরকারের প্ল্যান হতে পারে। যদি এই প্ল্যানে সরকার যদি এগিয়ে থাকে তাহলে এটাই হয়তো বাস্তবে রূপ নিচ্ছে। বাট বিভিন্ন সংগঠন থেকে অলরেডি দাবি উঠতেছে 1:4, যেটা সর্বনিম্ন 35,000 টাকা বেসিক করার জন্য। তো সেটার পক্ষে অনেক অনেক কথাও আছে এবং এটা বেশ বড়সড় আন্দোলন হওয়ার সম্ভাবনা আছে। যদি এটা হয়ে থাকে তাহলে সরকার হয়তো এদিকে অবশ্যই নজর দিবে এবং সেটা কি হয় না হয় সেটা ভবিষ্যতেই দেখা যাবে। তো বর্তমানে এই ছিল আজকে নতুন পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট।